নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো থাম্বনেলে আজকে দেখেই নিয়েছেন আজকের বিষয়বস্তুটা কি। আজকের বিষয়বস্তু সেই প্রশ্নগুলোরই উত্তর যেগুলো মানুষ প্রায় জিজ্ঞাসা করে থাকে এবং কনফিউজও হয়, তারা তবুও জিজ্ঞাসা করে আমাদের জন্ম মকর রাশিতে কেন হলো। মকর রাশির সত্য কিন্তু আজ আপনাদের সামনে তুলে ধরো। মকর রাশিতে জন্ম কেন হলো, মকর রাশির তিক্ত সত্য। এর সাথে সাথে কিছু মানুষের প্রশ্ন ছিলই অনেক দিন ধরে, যে আগামী 3-4 বছর 2030 পর্যন্ত শনি, রাহু, কেতু, বৃহস্পতি এই 4টি গ্রহ এমন যারা দীর্ঘ সময় এক হাউসেই থাকে। বৃহস্পতি থাকেন 1 বছর, রাহু কেতু 18 মাস অর্থাৎ প্রায় 1.5 বছর, শনি গ্রহ থাকেন 2.5 বছর। এখন শনি আপনার রাশি থেকে কোথায় আছে, 2030 পর্যন্ত কি হতে চলেছে, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। এর সাথে কোন কোন রাশি আপনার মকর রাশির সাথে ভালো যায় সেটাও বলবো, আর কোন কোন রাশি আছে যাদের সাথে আপনাদের সাপোর্ট সব সময় থাকবে। যদি সেই রাশির মানুষ আপনার জীবনে থাকে তাদের কখনো ছেড়ে দেবেন না, কারণ কখনো না কখনো তারা কিন্তু আপনার কাজে আসবেই আসবে। তাদের সাথে আপনার অ্যাটাচমেন্ট বাড়ান, বন্ধুত্ব বাড়ান, সম্পর্ক খুব দ্রুত কিন্তু তৈরিও হয়ে যায়। আর কোন বছরে এই মকর রাশির সময় বদলায়, অর্থাৎ আপনার পার্সোনাল এবং প্রফেশনাল জীবনে পরিবর্তন আসে, সেটাও অবশ্যই সেই সময়ের পরেই আসে। কিন্তু তার আগে আমরা মকর রাশিকে খুব বিস্তারিতভাবে আজকে বুঝবো, যাতে আপনি বুঝতে পারেন যে এই মকর রাশিতে আপনার জন্ম কেন হয়েছে। বিস্তারিত যাওয়ার আগে বন্ধুরা বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মকর রাশি, প্রথমেই বলে রাখি আমাদের কিন্তু 12টা রাশি থাকে। সেই 12টা রাশির মধ্যে এটা হচ্ছে 10 নম্বরের রাশি, অর্থাৎ দশম রাশি। কালপুরুষের কুণ্ডলিতে যে দশম ঘর থাকে, অর্থাৎ দশম হাউস, এটাই কিন্তু সেই জায়গা, অর্থাৎ এই ঘরটা কিসের, কর্মে। এই রাশি হলো কর্মের রাশি। এর অধিপতি বা স্বামী হলেন কিন্তু শনি গ্রহ, যাকে কর্মফলদাতা বলা হয়। অর্থাৎ দেখুন, প্রথমত এই রাশি নিজের কর্মে, দ্বিতীয়ত এর স্বামী শনি, সেও কিন্তু কর্মফলদাতা। তৃতীয়ত মকর রাশি একটা পৃথিবী তত্ত্বের রাশি। যেমন আগুন হয়, পৃথিবী হয়, বায়ু হয়, জল হয়, এর মধ্যে কিন্তু এটা পৃথিবী তত্ত্ব। এটা একটা চলমান রাশি। এখন বুঝতে পারছেন, পৃথিবী এবং চর, এই রাশিগুলো হচ্ছে মানে পৃথিবীতে চলতে থাকে, সবসময় চলতে থাকে, অর্থাৎ এরা কিন্তু কাজ করে যেতেই থাকে। এবার আরো বিস্তারিত আসছে, এটা কর্মপ্রধান রাশি, তাই কাজ করা আপনার স্বভাব। কিন্তু যেহেতু শনি এর স্বামী, তাই ফল পেতে আপনার সময় লাগে, ধীরে ধীরে আসে কিন্তু স্থায়ীভাবে আসে। আর যখন ফল আসে তখন তা কিন্তু অসাধারণ হয়। তাই আপনার জন্ম মকর রাশিতেই হয়েছে, কারণ এটি সম্পূর্ণভাবে কর্মপ্রধান রাশি। পৃথিবী তত্ত্ব, চর রাশি সবই কর্মের দিকে নির্দেশ করে। পৃথিবীর স্বভাব হলো ব্যালেন্স রাখা, তাই এই রাশির মানুষের স্বভাবও সবকিছু কিন্তু ব্যালেন্স করে চলা। কিন্তু শনি রাশি হওয়ায় একটু জেদি স্বভাবও আপনার মধ্যে থাকবে। একবারে কোনো কিছুর ওপর আটকে গেলে সহজে ছাড়বেন না। পরিশ্রম অনেক করেন, কিন্তু শুরুতেই একটু আলস্য থাকে আপনার। শুরুতে কাজ করতে শুরু করলে একটু ধাক্কা দিতে হয় আপনাকে, তারপরে ধীরে ধীরে কাজে লেগে যাবে। তাই ফল পেতে দেরি হয়, কিন্তু যখন পান তখন কিন্তু খুব ভালো পান। চলুন এবার দেখে নিই যে কোন কোন রাশির সাথে আপনার ভালো যেতে পারে, বন্ধুত্ব, বিবাহ, সম্পর্ক সবকিছুতেই। সেই রাশিগুলো হলো বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ। আবার বলছি, বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ। এই রাশির মানুষদের আপনার জীবনে থাকলে কখনো কিন্তু এদের সাথ ছাড়বেন না। এবার আসি
জীবনে পরিবর্তনের দিকে। সাধারণভাবে বলা যায় 30 থেকে 32 বছর পরই মকর রাশির জীবনে ভালো ফল আসতে শুরু করে। তার আগে পরিশ্রম বেশি হয়। তবে যদি জন্মকুণ্ডলিতে আগে থেকেই ভালো সময় লেখা থাকে তাহলে কিন্তু 24, 26 বা 28 বছরের সফলতা আপনার আসতে পারে। এখন দেখুন 2030 পর্যন্ত কি হবে। বর্তমান শনি আপনার তৃতীয় ঘরে আছে। তৃতীয় ঘর কমিউনিকেশন, ট্রাভেল, অনলাইনের কাজে। তাই আপনি হয়তো ইতিমধ্যে বা আগামী 1 বছরে অনলাইনের কাজ, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং বা ট্রাভেল সম্পর্কিত কিছু শুরু করবেন। রাহু দ্বিতীয় ঘরে, বাক শক্তিতে প্রভাব আসবে। কখনো এমন কথা বলবেন যাতে কেউ কষ্ট পাবে, আবার কখনো এমনভাবে কথা বলবেন যে আপনার মতে মানুষ কিন্তু আকৃষ্ট হয়ে যাবে। পরিবারে কিছু বিতর্ক হতে পারে। বৃহস্পতি 2রা জুন 2026 সপ্তম ঘরে যাবে। এর ফলে বিয়ের যোগ তৈরি হবে। ভালো খবর, প্রমোশন বা কোনো কিছু অর্জন হতে পারে আপনার। 2027 শনি চতুর্থ ঘরে যাবে। এটা কিন্তু 2.5 বছরের জন্য যাবে। প্রপার্টি, গাড়ি, বাড়ি নিয়ে যে চিন্তা ছিল আপনার, বা বলতে পারেন চেষ্টা করছিলেন, তো দেখবেন এটার মধ্যে আপনার অগ্রগতি আসবে। প্রথম দিকে কিছু সমস্যা আপনার আসতে পারে, কিন্তু সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে। তবে এই সময় আপনার মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হতে পারে। জয়েন্ট পেন হতে পারে, ব্যাক পেন হতে পারে, এগুলো আপনাদের একটু দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি। রাহু যখন আপনার প্রথম ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে আসবে, আপনার স্মার্ট ওয়ার্ক কিন্তু বাড়বে। মানে দেখুন, নর্মালি লোক যে সকল কাজকর্ম করেই যেতে থাকে সেগুলো নয়। আপনি কি করেন, স্মার্ট ওয়ার্ক করবেন, মানে কম কাজ সেই কাজটা সম্পূর্ণ কিভাবে হতে পারে সেই বুদ্ধিটা আপনার মাথায় আসবে এবং আপনি করে ফেলবেন। আপনার চিন্তাধারাটা সেদিকে চলে যাবে। আইটি লাইনে বলুন, টেকনিক্যাল লাইনে বলুন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলুন, আপনার কিন্তু ভালো সুযোগ আসবে। তবে দেখুন, কেতু কিন্তু আপনার সপ্তম ঘরে থাকছে। আপনার দাম্পত্য জীবনে কিন্তু অকারণেই ঝামেলা বাড়তে পারে। এটাকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপনার দাম্পত্য জীবনকে আপনাকে সঠিকভাবে রাখতে হবে, ঠিক রাখতে হবে। কারণ দাম্পত্য জীবন মানে ঘরে যদি আপনার কলস লেগে যায় তাহলে কি আপনি বাইরের কাজ শান্তি মতো করতে পারবেন না। তাই দাম্পত্য জীবনকে আপনাকে ঠিক রাখতে হবে। কিছু উপায় বলে দিচ্ছি, এগুলো একটু ফলো করবেন বন্ধুরা, দেখবেন আপনাদের জন্য খুব ভালো রেজাল্ট আসছে। গায়ত্রী মন্ত্র জপ করুন, গণেশজির পূজা করুন, গরুর সেবা করুন, শনির বীজ মন্ত্র জপ করুন। দেখুন, শনির বীজ মন্ত্র জপ করাটা আপনার সবসময় উচিত। এটা করতে থাকুন, খুব ভালো রেজাল্ট পাবেন। সূর্যকে অর্থাৎ উদিত সূর্যকে জলদান করুন, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।